স্যার আসসালামু আলাইকুম। মেডে আমরা সবাই তো এখন ভালোভাবে সাউন্ড শোনা যাচ্ছে, তাই না? ক্লিয়ারলি শোনা যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে। তো তোমাদের সামনে সবাই তো বই আছে এবং খাতা কলম তো রেডি করছো অলরেডি সবাই, না? খাতা কলম রেডি করছো? জি স্যার। হ্যাঁ, ওকে, লিখো ইউনিট 3 লেসন 2। ইউনিট 3 লেসন 2 লিখো। লিখেছো? জি স্যার। টুডে আওয়ার টপিকস ইজ অ্যাবাউট মে ডে, মানে আমরা আজকে মে ডে সম্পর্কে পড়ব। মে ডে মানে তোমরা সবাই জানো যে ইন্টারন্যাশনাল লেবার ডে, না? মানে শ্রমিক দিবস, না? জি স্যার তাহলে এটা হচ্ছে এখানে পেজ হচ্ছে 31। আমারটা পুরনো বই, তো তোমাদেরটা নতুন বই, অন্য পেজ হবে। লুক এট দ্য পিকচার এন্ড টক অ্যাবাউট ইট। পিকচারের দিকে তাকাও এবং এটা সম্পর্কে কিছু বলো। তোমাদের সামনে তো সবার অলরেডি বই খুলে ফেলছো, না সবাই? ইয়েস স্যার, খুলছি। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? তুমি এই পিকচারে কি দেখতেছো? একটা হাতুড়ি হাতে নিয়ে প্রদর্শন করতেছে, না? মানে এটা দ্বারা বোঝা যাচ্ছে একজন শ্রমিকের প্রতীক। ক্যান ইউ রিলেট any historical event to this picture? What happened on this day? তোমরা কি এই পিকচারটার সম্পর্কে কোনো ঐতিহাসিক ঘটনা জানো কিনা এবং সেদিন কি ঘটেছিল তোমরা কি কেউ জানো? ফোরকান জানো কিছু? হ্যাঁ, হোয়াট ডু ইউ মিন বাই মে ডে? হ্যাঁ, হ্যালো ফোরকান বলো। ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে observed on May 1 all over the world ওকে, today. ঠিক আছে, স্টপ স্টপ করো। আহনাফ আদিব, আহনাফ আদিব লাইনে আসো। আহনাফ আদিব। ইয়েস স্যার। আদিব, তোমাকে দেখি Yes, তো sir. একটু, অনেকদিন যাবত দেখি না তোমাকে। লাইভে আসো। হ্যালো আহনাফ আদিব, তুমি কোন স্কুলে ছিলে আগে? Yes, sir. কোন স্কুলে ছিলা? City Pilot School. এখানে কি City Pilot School. এখানে কি সায়েন্স নিছো? Yes, sir. ওকে, তো লেখাপড়া করতেছো বাসায়? হোয়াট ডু ইউ মিন Yes, বাই sir. মে ডে? তুমি মে ডে দ্বারা কি বুঝো? May Day or International Workers' Day is observed on May 1 Okay, all over stop. the world. তোমার সামনে খাতা কলম আছে? জি স্যার। Yes, sir. মোমেন আসো, মোমেন, মোমেন লাইফে আসো, মোমেন, মোমেন দেখি তো, মোমেনকে লাইভে আসো। ফরকান, তুই দুষ্ট হয়ে গেছিস, তোরে মাইর দিতে। ফরকান দুষ্ট। আপনার মায়ের গুলো আমি বলি নাই তো, আপনি এত মারা মারতেন। হ্যাঁ, কেন বলতেছেন? হ্যাঁ, এই মোমেন আসো লাইনে, মোমেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কোন স্কুল থেকে আসছো? কর্ণফুলী স্কুল থেকে স্যার। কর্ণফুলী স্কুল, না? বাসায় কি ল্যাপটপ না মোবাইল? এটা ল্যাপটপ আছে, এটা মোবাইল। মোবাইলে, না? তো তোমার সামনে খাতা কলম আছে? বই খাতা কলম আছে নাকি? আছে স্যার। হোয়াট ডু ইউ মিন বাই মে ডে? তুমি মে ডে দ্বারা কি বুঝো? May Day or International Workers' Day is observed on May 1 all over the world today to commemorate the historical. কমেমোরেট। ওকে, স্টপ স্টপ। ইর্তিজা, ইর্তিজা কোথায়? ইর্তিজা লাইনে আসো। ইর্তিজা,
ইর্তিজা কোথায়? আসতেছে স্যার লাইনে, এখানে আসতেছে না। ফোরকান মিয়া আছে তো স্যার, ওর ভিডিও। ইর্তিজা কথা শোনা যাচ্ছে? ইর্তিজা ওর ভিডিও সাউন্ড দুটোটা অফ স্যার। ওকে ঠিক আছে। জান্নাতুল ফেরদৌস তুমি কি কথা শুনতেছো আমার? হ্যালো জান্নাত ওরও স্যার অফ একই। জান্নাতুল ফেরদৌস কথা শুনতেছো তুমি? শুনতেছে না স্যার, এই ওর বেটা ভিডিও ভয়েস। তুই কথা বলছ কেন? তোকে আমি জিজ্ঞেস করছি। চুপচাপ চুপচাপ ক্লাস কর, কথা বলিস না। তো যাই হোক, আমরা এখন পড়া শুরু করি। তোমরা কেয়ারফুলি দেখো এবং আমি যেখানে আন্ডারলাইন করতে বলবো আন্ডারলাইন করো, এবং লিখতে বললে তো অবশ্যই খাতায় লিখবা, খাতা কলম রেডি থাকবে। ওকে। মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস ইজ অবজার্ভ, পালন করা হয় অন মে 1 অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে মে মাসের 1 তারিখ, মে মাসের প্রথম দিন এই মে ডে অথবা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে পালন করা হয়। তুই ক্যামেরার সামনে হাই একটা তুলে বসে আছিস বেয়াকুব, ক্যামেরার সামনে এটা কি তুলছিস? হ্যাঁ, ভদ্রতা জানাস না? Today, to commemorate this historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday, মানে আমাদের প্রতিদিন 8 ঘন্টা পরিশ্রম করার জন্য, কাজ করার জন্য, ওই সময়কার শ্রমিকরা প্রতিদিন 8 ঘন্টা কাজ করার জন্য তারা স্যাক্রিফাইস করেছিল এবং স্ট্রাগল করেছিল। ওকে। ইট ইজ এ পাবলিক হলিডে, এটা একটি সরকারি ছুটির দিন। ইট ইজ এ পাবলিক হলিডে মানে এটা হচ্ছে সরকারি ছুটির দিন। ইন অলমোস্ট অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর প্রায় সব দেশেই এটা হচ্ছে পাবলিক হলিডে মানে সরকারি ছুটির দিন। Since the industrial revolution in the 18th and 19th century in Europe and the US, যেহেতু এখানে সিন্স, যেহেতু সেন্টেন্সের শুরুতে আছে, সিন্সের অর্থ হবে যেহেতু। সিন্সের অর্থ কি আসবে? যেহেতু। এই জান্নাতুল ফেরদৌস তুমি এতক্ষণ কোথায় ছিলা? কথা শোনা যাচ্ছে? পড়া শুনতেছো? হ্যালো Yes, sir, শুনছি। শব্দ হচ্ছে কোথায়? যার যেখানে শব্দ হয় সেখানে মিউট করে ফেলো। যার যেখান থেকে শব্দ হচ্ছে, সাউন্ড পলিউশন হচ্ছে যেখানে, ওইটা মিউট করে ফেলো। The workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. যখন 1800 অথবা 19 শতাব্দীতে, 18 অথবা 19 শতাব্দীতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছিল বা শিল্প বিপ্লব হচ্ছিল, তখন আমেরিকার মতো দেশ অথবা ইউরোপের মতো দেশগুলোতে মিল এবং ফ্যাক্টরিজ, মিল এবং কলকারখানায় প্রতিদিন 14 ঘন্টা এবং তার বেশি কাজ করতে হতো। কার জন্য? এই তো ওরে বলবে সপ্তাহে 4 দিন 3000 টাকা, এটা বলি দেখি না ওকে, তো রাজি হলে ও করাবে। আচ্ছা আচ্ছা। On May 1st in 1886, 1800 আচ্ছা আচ্ছা ঠিক আছে, 86 আমি বলে দেখি সালে বলে দেখি ও কি পড়াবে। inspired by the trade unions, ওকে, এটাকে অনুপ্রাণিত করা হয় ট্রেড ইউনিয়নসের দ্বারা, হাফ অফ দ্য ওয়ার্কার্স এট দ্য একটু মিউট করো, চাকরি একটু পাইছো। এমসি কর্মিক। তোমরা একটু লাইনে থাকো, আমি একটু ইমার্জেন্সি। তো নষ্ট করছো নি এই চাকরি প্রোটিন পুষ্টি করে বলে 4 দিন 3000 টাকা করে দেব। শুধু ইংলিশে ম্যাথ করাবো, শুধু ইংলিশে ম্যাথ করাবো, 4 দিন 3000 টাকা করছে বোধই যায়। আমি রিকোয়েস্ট করব তো কর, আমি কি শুনলে না মনে করতে আমি বলি
ঠিক আছে আমি ভিডিওটা দেখবো আমাদের বাসায় আপনারা আমাদের সাথে সম্পর্ক না মানে উনি অনুনবী না আমি আসিফটা তেমনি করে দেন আর ঠিক আছে ডিভার থ্যাংক ইউ তাই নাস্তা তো নাস্তা বলা দেন খারাপ দেন আর কাছে না একদম দুই দিকে এখানে মোর ওই পেটি হচ্ছে ওখানে যে টিপ পাশে তো তাহলে ওখানে টিপ মানে তাহলে আমি ফোন করে কি করবো রে ঠিক আছে আমি ওর রিকোয়েস্ট মানে রিকোয়েস্ট করে হ্যালো হ্যালো জি স্যার হ্যাঁ Yes, কথা sir. শোনা যাচ্ছে Yes, sir. তারপর দেখো এমসি কর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক তোমার এই কারণে এমসি হারভেস্ট মেশিন কোম্পানির যে তোমার শ্রমিকরা ছিল তারা ওয়েন্ট টু স্ট্রাইক, এটা আন্ডারলাইন করো, ওয়েন্ট টু স্ট্রাইক মানে তারা স্ট্রাইকে গিয়েছিল, হরতালে গিয়েছিল, অবরোধে গিয়েছিল না। আর ডিমান্ডিং অ্যান 8-hour ওয়ার্ক ডে, প্রতিদিন তারা 8 ঘন্টা পরিশ্রম করবে সেটা ভেবে, প্রতিদিন তারা 8 ঘন্টা পরিশ্রম করবে সেটা ভেবে তারা কোথায় গিয়েছিল? স্ট্রাইকে গিয়েছিল, মানে ধর্মঘটে গিয়েছিল। ওকে, 2 days later workers rally was held near the MC Cormick Harvest Machine Company and about 6,000 workers joined it, প্রায় 6,000 শ্রমিক এতে জয়েন করেছিল। The rally was addressed by the labor leaders, এই র্যালিটাকে অ্যাড্রেস করা হয়েছিল কার দ্বারা? একজন ওয়ার্কার্স লিডার্স এর দ্বারা, ওই সময়কার ওয়ার্কার্স লিডার্স এর দ্বারা। দে আর্জ দ্য ওয়ার্কার্স, তারা ওয়ার্কার্স এর কাছে আবেদন করেছিল, আহ্বান করেছিল টু স্ট্যান্ড টুগেদার, একত্রে দাঁড়াতে। এটা আন্ডারলাইন করো, দে আর্জ দ্য ওয়ার্কার্স। পরীক্ষা আসতে পারে হু আর্জ দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, তখন তোমরা লিখবা দ্য লেবার লিডার্স, দ্য লেবার লিডার্স go on with their struggle, তাদের এই সংগ্রামটা চালিয়ে যেতে। এখানে go on মানে চালিয়ে যাওয়া, কন্টিনিউয়াস বুঝাবে। and not to give in to their bosses. At one point of the rally, এই র্যালির একটি পয়েন্টে some strike breakers started leaving the meeting place. কিছু ওখানে যারা স্ট্রাইকে আসছিল, ধর্মঘটে আসছিল, মানুষ তো সাধারণত যার যার কাজে তো সবাই ব্যস্ত থাকে, ওই সময় কিছু মানুষ মিটিংটা লিভ করতেছিল, তারা মিটিং থেকে লিভ করে চলে যাচ্ছিল। The strikers went down the street to bring them back. Suddenly about 200 policemen attacked them. হঠাৎ করে 200 পুলিশম্যান তাদেরকে অ্যাটাক করে, মানে আক্রমণ করে। সাস বাংলাদেশের মতো পুলিশে আক্রমণ শুরু করে দিয়েছে, ঠিক আছে। উইথ ক্লাবস এন্ড রিভলভার্স, ক্লাবস দিয়ে এবং রিভলভার্স দিয়ে, তোমরা তো দুইটাই বুঝে, ক্লাবস মানে যে হাতে থাকে এবং রিভলভার্স। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড, একজন ধর্মঘটকারীকে হত্যা করা হয় ইনস্ট্যান্টলি। 5 or 6 others were seriously wounded, 5 থেকে 6 জন মারাত্মকভাবে আহত হয়েছিল। and many others were injured, এবং অনেকে তাদের ভিতরে আহত হয়েছিল। তাহলে তোমরা লাইনটা আবার দেখো, suddenly about 200 policemen, হঠাৎ about 200 policemen মানে কি প্রায় বা 200 মতো কাছাকাছি পুলিশম্যান, পুলিশ অ্যাটাক দেন, তাদেরকে আক্রমণ করেছিল। এটা আন্ডারলাইন করো, উইথ ক্লাবস এন্ড রিভলভার্স। ক্লাবস মানে এখানে লাঠি বুঝাবে, এবং রিভলভার্স এটা তো চিনো তোমরা সবাই আমার চেয়ে ভালো, এই দুইটা আন্ডারলাইন করো, উইথ ক্লাবস এন্ড রিভলভার্স। ওকে, অন স্ট্রাইকার ওয়াজ কিল্ড, তাহলে কয়জন স্ট্রাইকার সেদিন হত্যা করা হয়েছিল? তোমাদের মাল্টিপল চয়েস আসতে পারে, একজন না। 5 or 6 others were seriously wounded, 5 থেকে 6 জন মারাত্মকভাবে আহত হয়েছিল। and many others were injured, এবং অনেকে
আহত হয়েছিল এবং তোমার আঘাতপ্রাপ্ত হয়েছিল। The events of May 1st, 1886 are a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay and better lives. Okay? তাহলে এটার অর্থটা কি দাঁড়ায় দেখো, দ্য ইভেন্টস অফ মে ফার্স্ট, মে মাসের এই প্রথম দিনের ঘটনাটা 1886 সালে আর এ রিমাইন্ডার দ্যাট, এটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, কি স্মরণ করায়? ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড আনটিল দে স্ট্যান্ড আপ and speak out to gain better working conditions, better pay and better lives. Better pay এবং better lives, better pay এর সাথে better lives কি জড়িত না? তো এখানে এটা রিলেটেড কিছু কোশ্চেন দেখো। হোয়াট ডাজ মে ডে রেফার টু? হোয়াট ডাজ মে ডে রেফার টু? মে দিবস কি উল্লেখ করে? এই সাউন্ড হচ্ছে কোথায়? মিউট করে দাও, যার যেখানে সাউন্ড হবে মিউট করে দাও। হোয়াট ডাজ মে ডে রেফার টু? মে ডে দ্বারা কি বুঝো বা মে ডে কি রেফার করে, উল্লেখ করে? হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক ইন এ ডে বিফোর দ্য মে ফার্স্ট স্ট্রাইক? পহেলা মে ধর্মঘটের পূর্বে শ্রমিকদেরকে কতক্ষণ কাজ করতে হতো? কত? 14 আওয়ার্স এন্ড মোর, এরও বেশি না? Why did the workers in Chicago go on a strike? শিকাগোর শ্রমিকরা কেন ধর্মঘটে গিয়েছিল? What do you learn from the events of May 1st, 1886? 1886 সালে সেই মে ফার্স্ট বা মে 1 তারিখের ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? তো তোমরা কোশ্চেন গুলো কি শুনছো আমি এতক্ষণ যা বলছি? হ্যালো, জি Yes, sir. ওকে, আমি একটু পর তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করবো। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিকস তোমাদের এসএসসি পরীক্ষা, এটা থেকে কিছু না কিছু থাকে ম্যাক্সিমাম টাইম, হয় ফিল ইন দ্য গ্যাপস বা রিয়ারেন্স, ট্রু ফলস হিসেবে আসতে পারে, প্যাসেজ এর আনসিন, অনেক সময় প্যারাগ্রাফ। হ্যাঁ জি, অনেক কি বলো না স্যার, অনেক সময় এটা তোমার আনসিন প্যাসেজে আসবে অথবা সিন প্যাসেজেও আসতে পারে। ওকে, তো ফোরকান মিয়া একটু পরে শোনাও তো আমাকে, ফোরকান মিয়া পরে শোনাও। রিডিং। হ্যাঁ হ্যাঁ, রিডিং করো, স্টার্ট। May Day or International Workers Day is observed না, observed on May May 1 all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour work day. Then it is a public holiday in almost all the continents of the world. Countries of the Okay, world. তোমার আর পড়তে হবে না, তুমি 9 এ উঠছো, এখনো রিডিং করতে পারো না? হ্যাঁ, মনোযোগ সহকারে শুনো কে কি বলে। জান্নাতুল ফেরদৌস, তুমি কি লাইনে আছো? তো জান্নাতুল ফেরদৌস কথা শোনো। হ্যালো স্যার, আমি লাইনে আছি। তুমি পড়ো তো, পরে এরপর থেকে পড়ো। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এখান থেকে পড়ো। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এখান থেকে পড়ো। Since the Industrial Revolution in the 1819 captured to centuries Europe and the US, workers
The workers in mills at the factories had been working a long shift. Fortune earned even more hours a day. One Hours, May hours না 1st hours, in 18 এটা hours হবে hours, hours a day, তারপর inspired by the trade unions to half of the works at the MC Karmic harvesting machine company machine company in Chicago Chicago went want on to strike strike demanding strike the 8 hours went workday. on a strike Today later a works rally was held never then see Karmic harvesting machine company at and about 6,000 workers joined it. The rally was বলো হ্যালো হ্যাঁ আমি শুনতেছি বলো জান্নাতুল ফেরদৌস বলো at one point of the rally, some street breakers start leaving the meeting place. The streaker went down the start to bring them back. Suddenly, about 200 policemen attacked them with clubs, and the revolver on the streaker was killed instantly instantly. Five or six were others seriously are wounded, seriously many of wounded. them injured. The event of May 1, 1886 are the remainder the workers will continue to be exploited until they stand up and speak out to gain better working condition, better pay and better lives. Sir, reading করেছি। ওকে ঠিক আছে থ্যাংক ইউ তালহা লাইনে আসো তালহা বইটির পাশে দেখে নাও কিছু 8 এর বই পেলে এটা কি 8 এর আমাদের সেকেন্ড পার্ট Yes, sir. তো 9 এর গুলো পাইনি নতুন কোনো বই পাই আসতেছে দিচ্ছে Sir, আসছি sir. তালহা দেখি তো তোমাকে দেখি তো তালহা সবই তো একটা দিছস বেটা কোন মান্দাতার আমলের হ্যাঁ লাইনে তালহা লাইনে আসো লাইনে Sir, আসছি sir. বাসা কোথায় হ্যালো চন্দনপুরা MDC কলেজ স্কয়ার। চন্দনপুর এমডিসি কলেজ স্কয়ার আগে দারুল উলুমে পড়তি না Yes sir. তো যাই হোক তো প্যাসেজ সেটা রিডিং করতে পারো ভালোভাবে Yes sir. হোয়াট ডু মিন বাই মেডে মেডে দ্বারা তুমি কি বুঝো May Day or International Workers' Day is observed on May 1st all over the world today to commemorate the historical struggles and sacrifices of the working people to establish an 8-hour workday. ওকে ঠিক আছে how long did the workers have to work in a day before the May 1st strike Since the Industrial Revolution in the 18th and 19th centuries in Europe and the US, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. okay what do you learn from the events of May 1st 1886 The events of May 1, 1886 are a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay and better lives. বলো তুমি যে আনসার খুব সুন্দরভাবে বলেছো তালহা তালহা লাইনে আসো তালহা Yes sir, আসি sir. আসি sir. তুমি আনসার যে যেগুলো বলেছো সবগুলো তো প্যাসেজ থেকে উঠেই বলছো এগুলো কতটুকু নাম্বার পাবে হ্যাঁ স্যার এখন তো মুখস্থ করি না সেজন্য প্যাসেজ থেকে বরাবর উঠিয়ে দিলে আমরা নাম্বার অর্ধেক দিই অর্ধেকও দেই না আরো কম দেই কথা বুঝতে পারছো প্যাসেজ থেকে সরাসরি উঠানো যাবে না প্যাসেজের আলোকে লিখতে হবে প্রশ্নের সাথে মিল করে কোশ্চেনের সাথে মিল করে প্যাসেজের হেল্প নিয়ে তুমি আনসার লিখবা তুমি এতক্ষণ যা বলছো সব হুবহু A to Z বলে দিছো প্যাসেজ থেকে এভাবে লিখলে নাম্বার পরীক্ষা পাবে না
বুঝতে পারছো? Yes, sir. তো বি কেয়ারফুল, এখন থেকে ওইভাবে লেখাপড়া করো। তো তোমাদেরকে এখন কিছু ওয়ার্ড মিনিং বলি, তোমরা ওয়ার্ড মিনিং গুলো খাতায় লিখে রাখো, ঠিক আছে? এগুলো বাসায় বসে মেমোরাইজ করবে এবং আমাকে পড়া দিবে আর কি। লিখো অবজার্ভ, অবজার্ভ। ফরকান মিয়া, এটা প্রনাউন্সিয়েশন হবে অবজার্ভ, মানে উদযাপন করা, ঠিক আছে? মনে থাকবে, লিখো অবজার্ভ, লিখো অবজার্ভ। এই তোমরা লিখতেছো? ওয়ালিদ রহিম লিখতেছো? Yes, sir. তারপরে জান্নাতুল ফেরদৌস, তুমি কি লিখতেছো? Yes, sir. Observe. লিখছো অবজার্ভ? হ্যালো, Yes, sir. Yes, Yes, sir. sir. ওকে। তারপর লিখো কমেমোরেট, কমেমোরেট, COMMEMORATE, কমেমোরেট, কমেমোরেট। জামিল হাসান, তুমি লিখতেছো? জামিল হাসান, জামিল হাসান লিখতেছো? লিখছি, sir. Commemorate. কমেমোরেট, ওকে। Yes, Yes, তারপর sir. লিখো Lixi. হিস্টোরিক্যাল, হিস্টোরিক্যাল, হিস্টোরিক্যাল। এই যার যেখানে সাউন্ড হয়, এই সাউন্ড পলিউশন যেখানে হয় মিউট করে ফেলো। যেখানে যেখানে সাউন্ড পলিউশন হচ্ছে মিউট করো। তালহা তুমি মিউট করো। ফরকান মিয়া মিউট করো। স্যার আমার এখানে কোনো শব্দ নাই তো। এই শব্দটা কোথা থেকে আসতেছে? জানি না স্যার। স্ট্রাগল লিখছো? স্ট্রাগল, হিস্টোরিক্যাল। হ্যালো, জি স্যার। জি স্যার লিখছি। আবার লিখো স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস। তারপর লিখো স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস লিখো। তারপর লিখো এস্টাবলিশ, এস্টাবলিশ, এস্টাবলিশ লিখো। এস্টাবলিশ লিখছো? হ্যালো, লিখছি স্যার। ওকে। তারপর লিখো অলমোস্ট, অলমোস্ট লিখো, অলমোস্ট। 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 তারপর লিখো রেভলিউশন, আর রেভলিউশন লিখো, রেভলিউশন, রেভলিউশন লিখো। লিখছো রেভলিউশন? লিখছি স্যার। ওকে। তারপরে লিখো ইনস্পায়ার্ড, ইনস্পায়ার্ড মানে অনুপ্রাণিত করা, প্রেরণা দেয়া। ইনস্পায়ার্ড লিখো, ইনস্পায়ার্ড। লিখছি। তারপর লিখো স্ট্রাইক, স্ট্রাইক লিখো, স্ট্রাইক, TRIKE, স্ট্রাইক। লিখেছো? হ্যালো, ইয়েস স্যার। তোমরা একটু দ্রুত লিখো যেহেতু টাইম শেষ পড়ে লিখছি। যাবে। তারপর লিখো ডিমান্ডিং, Sir, ডিমান্ডিং। Lixi. ডিমান্ডিং মানে কি? নামের দাবি সমূহ, ডিমান্ডিং না? চাহিদা, মানুষের যে চাহিদা থাকে, দাবি থাকে, সেটা হচ্ছে কি ডিমান্ডিং। ডিমান্ড থেকে ডিমান্ডিং,
ডিমান্ডিং লিখছো? হ্যালো, Yes, sir. Yes, sir. এখন লিখো আর্টস, URGED আর্টস। লিখছি স্যার। আর্টস লিখে ফেলছো? ওকে, Yes, sir. তারপর লিখো স্ট্রাইক ব্রেকার্স। Yes, sir. জি স্যার। স্যার বুঝি নাই। ল্যাপটপে যাও। স্ট্রাইক ব্রেকার্স লিখো, স্ট্রাইক ব্রেকার্স। Sir, বুঝছি। স্ট্রাইক ব্রেকার্স, BREKERS। লিখেছো Sir, সবাই? লিখছি। সাডেনলি, আচ্ছা সাডেনলি মানে কি বলো তো? ফোরকান মিয়া বলো, সাডেনলি মানে কি? সাডেনলি, সাডেনলি অর্থ কি? ওয়ালিদ বল, সাডেনলি মানে কি? সাডেনলি স্যার সাডেনলি মানে হচ্ছে কি? মানে কোনো কিছু তাড়াতাড়ি করে ফেলা। এখন যদি তুই আমার কাছে থাকতি না, একটা কষাই থাপ্পড় মারতাম আমি। স্যার না তাড়াতাড়ি না স্যার, মানে ওই তালহা, মুখে তালহা আসতেছে বল, বাংলা। তালহা, তালহা বল। হঠাৎ তালহা, করে। হঠাৎ করে। হঠাৎ করে। হ্যাঁ, এটা অর্ধেক হয়েছে, আর অর্ধেক হয় নাই। জামিল হাসান, জামিল হাসান বলো সাডেনলি মানে কি? জামিল হাসান, ডু ইউ লিসেন মি? মোমেন্ট, মোমেন্ট বলো সাডেনলি মানে কি? সাডেনলি, স্যার হঠাৎ করে। হঠাৎ করে না, হঠাৎ। সাডেনলি মানে হঠাৎ। সাডেনলি মানে কি? হঠাৎ। হঠাৎ। হঠাৎ করে না, এটা তো ভার্ব না, যখন ভার্ব হবে তখন করে। ওকে, এটা হচ্ছে একটা Yes, sir. অ্যাডভার্ব। এটা হঠাৎ করে, এটা অর্থ হবে হঠাৎ। ওকে, লিখো হঠাৎ, সাডেনলি মিন্স হঠাৎ। তারপর লিখো ক্লাবস এন্ড রিভলভার্স, ক্লাবস এন্ড রিভলভার্স, CLUBS, ক্লাবস এন্ড রিভলভার্স। ক্লাবস এন্ড রিভলভার্স লিখেছো? Yes, sir. ওকে, তারপর লিখো ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি মানে কি? তৎক্ষণাৎ। ইনস্ট্যান্টলি মানে তৎক্ষণাৎ। তৎক্ষণাৎ। তৎক্ষণাৎ মানে কি? মানে সাথে সাথে না, তৎক্ষণাৎ মিন্স সাথে সাথে হয়ে যাবে। সাথে সাথে। ইনস্ট্যান্টলি লিখো, ইনস্ট্যান্টলি। লিখেছো? Sir, লিখছি। তারপর লিখো ওউন্ডেড, WOUN, ওউন্ডেড, ডিডেড, ওউন্ডেড। ওউন্ডেড লিখেছো? Yes, sir. ওকে, তারপর লিখো এক্সপ্লয়েটেড, EXPLOITED, এক্সপ্লয়েটেড। এক্সপ্লয়েটেড লিখো তারপরে। Sir, লিখছি। এক্সপ্লয়েটেড লিখেছো? জান্নাতুল ফেরদৌস, তুমি কি কথা শুনতেছো আমাদের? জি স্যার, এক্সপ্লয়েটেড। জান্নাতুল ফেরদৌস, তুমি লিখতেছো? এক্সপ্লয়েটেড লেখা হয়ে গেছে সবার না? Yes, sir. তারপর লেখো স্পিক আউট, স্পিক আউট, স্পিক আউট। আউট। হ্যাঁ, লিখেছো? ইয়েস Yes, স্যার। sir. তো নিচে সি নাম্বারটা টিক চিহ্ন দাও। সি নাম্বার এখানে একটা ফিল ইন দ্য গ্যাপস আছে, এটা তোমরা বাসায় বসে সলভ করবে। এটা টিক চিহ্ন দাও। টিক চিহ্ন দিয়েছো? Yes, sir. তো এখন Yes, সুপ্রিয় sir. শিক্ষার্থীরা, তোমাদেরকে তো প্যাসেজটা পড়ালাম, তোমরাও পড়লে, মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তাই না? সবার সবাই Yes, sir. বুঝতে পারছো? তো তোমাদের কাজ হচ্ছে এটা বাসায় কয়েকবার রিডিং করবে ভালোভাবে। ওয়ার্ড মিনিং গুলো অবশ্যই শিখবা। ওয়ার্ড মিনিং গুলো পারলে প্যাসেজটা বুঝতে ইজি হয়ে যায়, রিয়েলাইজ করতে পারো, আন্ডারস্ট্যান্ডিং করতে পারো। তারপরে
ফিল ইন দ্য গ্যাপসটা দেখবা, আর এখানে যে কোশ্চেন গুলো আছে সেইগুলোর আনসার ভালোভাবে লিখে মেমোরাইজ করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ টু অল টু স্টে উইথ মি পেশেন্টলি না। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. স্যার।